নির্বাচন কমিশনের এসআইআর এবং সেই এসআইআর এর সঙ্গে যে কনসিকুয়েন্সিয়াল যা যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যা যা হতে চলেছে, সব থেকে বড় ঝঞ্ঝাট এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিসঙ্গত যে ফারাক অমিল, সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা অংশের মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। আমি কালকেও চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে কথা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে। মানুষকে এই হয়রানি থেকে কি করে মুক্ত করা যায় যখন তাকে বলতে গেলাম, তিনি তখন বলছেন যে এটা তো রাজ্যের ডিএম এর দেখার দায়িত্ব, রাজ্য সরকারের অফিসারদের উপর আমরা ছেড়ে দিয়েছি, তাদের দেখার দায়িত্ব। এবার আমরা কোন দিকে যাব? সেই জন্য মুর্শিদাবাদ জেলা থেকে আমরা 16 তারিখে একটা ডেলিগেশন চিফ ইলেকট্রাল অফিসার যিনি কলকাতায় বসেন তার কাছে পাঠাচ্ছি, আমাদের সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে তার সঙ্গে আলোচনা করতে। তারপর যদি তাই হয় যে ডিএমরাই পারে, অথচ ডিএমরা করছে না বা ডিএমরা গাফিলতি করছে, তখন ডিএমদের বিরুদ্ধেও আমরা আমাদের কথা বলতে শুরু করব। এখন রাজ্য সরকার আর নির্বাচন আয়োগ, নির্বাচন কমিশন, তাদের মধ্যেকার লড়াইয়ে সাধারণ মানুষের যাই অবস্থা একটা অংশের। এই রাজ্য সরকার প্রথম থেকে যদি এসআইআর এর বিরোধিতা করত, পশ্চিমবঙ্গের বিধানসভা যদি এই এসআইআর হবে না বলে তারা প্রস্তাব পাস করত, তারা কোর্টে যেতে পারত, সবকিছু করতে পারত। এই রাজ্য সরকার প্রথম থেকে কিচ্ছু করলো না, এসআইআর অ্যালাউ করলো, 80,000 সরকারি কর্মচারীকে তারা সুযোগ দিল, তাদের নিজেদের সরকারি কর্মচারীকে তারা সেখানটা লাগালো। আজকে যখন এসআইআর শেষ হওয়ার মুখে, তখন মমতা ব্যানার্জি 5 করে চিঠি লিখছে। দিদিকে এরপরে চিঠি কুমারী বলে ডাকতে হবে আমাদের। চিঠি কুমারী এখন চিঠি লিখছে। কিন্তু আপনি প্রথম থেকে বিরোধিতা করে কোর্ট করতে পারতেন, বিধানসভা করতে পারতেন, আন্দোলন করতে পারতেন, করেননি। এবার মানুষের কাছে দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তিনি মানুষের জন্য রক্ষাকর্ত্রী, আর নির্বাচন কমিশন দেখাচ্ছে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করতে চায়, যারা এই দেশের নাগরিক নয় তাদেরকে ভোটার অধিকার কেড়ে নিতে চায়। এই দুয়ের সংঘাতে পড়ে সাধারণ মানুষের জীবনের প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে, তার জন্য আমরা নিজেরা এই জেলা থেকে ডেলিগেশনও পাঠাচ্ছি এবং প্রত্যেকটা ব্লকে আমরা সক্রিয়ভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে মানুষকে সহযোগিতা করে তাদের দুরবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে চাইছি। পশ্চিমবঙ্গে আইন নাই, তার জন্য কোর্ট কি রায় দেবে তার জন্য অপেক্ষা করো, ততক্ষণে বাংলায় নৈরাজ্যের বাতাবরণ চলতেই থাক। পশ্চিমবঙ্গের আসানসোল, রানীগঞ্জ, ঝরিয়া, এই যে বেলটা, এটা হচ্ছে কয়লার উৎপাদনের সব থেকে বড় এলাকা। অনেকে হয়তো জানেন না, অবৈধভাবে কয়লা বার করার কারণে উপরে মাটি, উপরে রাস্তা, নিচে কিন্তু খালি হয়ে আছে, সব কোকলা হয়ে আছে। তাই যখন তখন সেই সমস্ত এলাকায় দুটো জিনিস হয়, এক হচ্ছে ধস নামে, আরেক যেখানে সেখানে আগুন দেখতে পাবেন বার হচ্ছে, মানে মাটির তল সেখানটায় জ্বলছে ওই সমস্ত বেল্টে। আর যেহেতু অবৈধভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা না খনন করে অবৈধভাবে কয়লা মাফিয়ারা কয়লা তুলে নিচ্ছে, তার পরিণামে ধস স্বাভাবিক ঘটনা। দেখুন, আমরা মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের, তাকে আমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দলে তার নিজের বক্তব্য রাখার অধিকার আছে, আর সে বক্তব্যের বিরোধিতা করার অধিকার আছে, কিন্তু ওকে গালি দেওয়া, অপমান করা, বেইজ্জত করার অধিকার কারো নেই। আমরা পশ্চিমবঙ্গে সেই রাজনৈতিক সংস্কৃতি চালু করার পক্ষে, যেখানে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু গালিগালাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। সে সন্ত্রাস দৈহিক হতে পারে, সে সন্ত্রাস ভাষার সন্ত্রাস হতে পারে,
সেই সন্ত্রাস মুক্ত বাংলাকে আমরা গ্রহণ করতে চাই। হ্যাঁ, শুনেছি, আমি তাদেরকে আমার কাছে আসতে বলেছি, চেষ্টা করব আমরা নিখোঁজ না কি হয়েছে জানার চেষ্টা করব। এরকম তো হচ্ছেই। আমি কালকেও গেছিলাম রানীতলায়, এই ভগবানগোলার দিয়ে, সেখানকার একটা ছেলেকে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছিল। পরে জানলাম বাংলাভাষী হিসাবে মারেনি, তাদের মধ্যে দুটো শ্রমিকের মধ্যে বিরোধ থেকে মৃত্যু হয়েছে। তবু আমি সেখানে একটা যে লোকাল এমপি তার সঙ্গে কথা বলেছি, তাদেরকে বলেছি যে সেই পরিযায়ী শ্রমিক যে মারা গেছে, যে কোম্পানির আন্ডারে কাজ করতো, তাদেরকে বলে তাদের যেন আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা যায়, সেই জন্যে তারা যেন চেষ্টা করে। এমপিকে আমি বলেছি, ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি। এখন এ ধরনের ঘটনা আকছাপ তো হচ্ছে, তাই জন্য আমার একটাই দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, পরিযায়ী শ্রমিকদের জন্য দ্রুত পরিচয় পত্র দেওয়ার ব্যবস্থা করা হোক। পরিযায়ীদের জন্য পরিচয় পত্র, এটা বাংলার মুখ্যমন্ত্রী দ্রুত বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে প্রদান করবে। বাংলার পরিযায়ী শ্রমিকরা অনেক অংশে তারা নিরাপত্তা পাবে, এই পরিচয় পত্র তাদের হাতে থাকে। 6 মাসের মধ্যে যদি সড়ক খারাপ না হয়, তাহলে দিদির দলের লোকেরা খাবে কি? সমস্যা তো এই জায়গাটাই, সড়কের কাজ দেওয়া হবে চুরি করার জন্য। দিদির দলের লোকেরা কন্ট্রাক্টর, তারা সেখান থেকে চুরি করে তাদের পকেট ভারী করবে, সংসার চালাবে, গাড়ি বাড়ি কিনবে, মানুষ মরুক। তাদের এখন যে রাস্তা একবার তৈরি করা হয়, সে রাস্তা যদি বছরের পর বছর ভালো থাকে, তাদের তো কামাই বন্ধ হয়ে যাবে। দিদি তার ভাইদের জন্য কখনো কামাই বন্ধ করতে পারে? তাহলে তৃণমূল পার্টিটা উঠে যাবে। তাই রাস্তা হবে খারাপ হওয়ার জন্য, রাস্তা করা হবে খারাপ করার জন্য। রাস্তায় সেই মেটেরিয়াল দেওয়া হবে যেগুলো যাতে বেশি দিন না টিকসই হয়। কারণ আবার রাস্তা আবার চুরি, আবার রাস্তা আবার চুরি, আবার রাস্তা আবার চুরি। এই বাংলায় রাজনীতি হচ্ছে আর কি হচ্ছে? প্রথম দিন থেকে তো বলছি আমরা যে এসআইআর, রাহুল গান্ধীর নেতৃত্বে এসআইআর বিরোধিতা করা, কোর্টে যাওয়া, সবকিছুর বিনিময়ে এসআইআর প্রক্রিয়াটা সহজ সরল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এই এসআইআর প্রক্রিয়া যে পদ্ধতিতে হচ্ছে, এত ডকুমেন্ট, তা যেন না হয়। প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তার আন্দোলন করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে বললো আমরা এসআইআর করতে দেব না, এসআইআর করলে নাকি রক্তগঙ্গা বইবে। এসআইআর কে বাধা দেওয়ার জন্য না বিধানসভায় কোনো প্রস্তাব পাশ করলো, না কোর্টে গেল। সরকার, রাজ্যের সরকার সুরসুর করে এসআইআর ঠিক মতন করার জন্য তার গোটা পার্টিকে নামিয়ে দিল, প্রত্যেকটা বুথে বুথে বিএলএ দিয়ে দিল, আর সরকারের 80,000 অফিসারকে নামিয়ে দিল ভালো করে এসআইআর কর। সব যখন হয়ে গেছে, নিমন্ত্রণ একেবারে উঠবার সময়, হাত দেওয়ার সময়, তখন দিদির মনে হয়ে যাবার চিঠি লিখি নির্বাচন কমিশন। এবার চিঠি লেখা শুরু করলো। কিন্তু এত পরে কেন? আজকে সেই এসআইআর কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সরকারের যত অপদার্থতা সব ঢাকার চেষ্টা করছে। রুটি রুজি, শিল্প, কাজ কাম, তা নিয়ে আলোচনা নাই। আর তৃণমূলের নেতারা যার সঙ্গে পয়সা খেয়েছে, যার সঙ্গে বাটপাড়ি করেছে, চেঁচামি করেছে, সেখানেও এই এসআইআর কে সামনে রেখে তারা তাদের নিজেদের দোষ, তারা তাদের নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। তাই এসআইআর কে সামনে রেখে এই বাংলায় মৃত্যুর খেলা চলছে, চিটিংবাজির খেলা চলছে, আর সাধারণ মানুষের ঝঞ্ঝাট বাড়ছে। আমরা 7 জনে ঠিক করেছি এই এসআইআর কে, এবং আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে একটা প্রতিনিধি দল আমরা পাঠাচ্ছি। কারণ নির্বাচন কমিশন বলছে ডিএম দেখবে বা অন্যান্য অফিসার দেখবে, তাই দেখে, তারপর তাদের কাছে এসে আমরা আমাদের দাবি করব, আন্দোলন করব।